এখানে কিন্তু লেখা থাকে বামে চলুন। এটা কিন্তু এইভাবে ছিল। আমরা যদি চাই যে ঠাকুরগাঁও শহরটা 10 দিনের মধ্যে রাজশাহীর মতো বানাবো, আমরা সেখানে কিন্তু লেখা থাকে বামে চলুন। এখানে দেখেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পদের মানে বিভিন্ন সংস্থার এই পোস্টার লাগিয়ে কিন্তু শহরের অবস্থা খুব খারাপ। ওই পাশে দেখেন পুলিশ বক্স, ওই যে পুলিশ বক্সটার অবস্থা দেখেন, লোডার পোস্টার দিয়ে ভর্তি করে রাখছে। দেখেন ওটা কিন্তু পুলিশ বক্স। কিন্তু দেখেন এখানে কিন্তু লেখা ছিল বামে চলুন। তো আজকে আমার সাথে আছে, তোমার নাম কি ভাইয়া? তুষার ভাই। তুষার। তোমার নাম? ফরহাদ। ফরহাদ। দুইজন আমার কাছে আছে। একজন হচ্ছে শাওমি না, এটা হয়তো লোগোটা দেখো শাওমি, আর এটা কি অপ্পো না? অপ্পো। দেখেন এখানে কিন্তু এইটা লাগানো ছিল, কিন্তু বামে চলুন এটা কিন্তু ভেঙে ফেলছে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু এই শহরের পরিবেশ গুলা কিন্তু নষ্ট করতেছে। কিন্তু দেখেন, আর আপনারা জানেন যে আমাদের দেশে যেভাবে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, প্রতিদিন প্রতিনিয়ত কথা না কথা এই সড়ক দুর্ঘটনা হচ্ছে। আর এই সড়ক দুর্ঘটনা অনেক তাজা প্রাণ চলে যাচ্ছে, এবং কি শুধু প্রাণ যাচ্ছে না, তার পাশাপাশি আমাদের দেশের অনেক অর্থনীতি কিন্তু নষ্ট হচ্ছে। কিন্তু দেখেন এটা এই পাশে একটু হারাই যায়, হ্যাঁ এই পাশে এইভাবে, এটা কিন্তু এইভাবে ছিল। এখানকে এটা কিন্তু লেখা ছিল এখানে কিন্তু বামে চলি, সেটা কিন্তু ছুটাই ফেলছে। এবং এই পোস্টার লাগানো কিন্তু, এই ধরনের পোস্টার লাগানো কিন্তু কোনো নিয়ম নাই, কিন্তু কোনো সাইনবোর্ড পোস্টার লাগানো কোনো নিয়ম নাই। কিন্তু যেখানে সেখানে আপনারা দেখবেন অন্যান্য দেশে এই ধরনের সাইনবোর্ড লাগানোর কোনো নিয়ম নাই। ওই যে উপরে আরো দেখেন ডাক্তার মাহমুদের সাইনবোর্ড দিয়ে দিচ্ছে, দেখেন উপরে। আমরা ঠাকুরগাঁও ডিসি এবং জেলা প্রশাসনকে অনুরোধ করবো, এই শহরের বিভিন্ন আনাচে কানাচে এই ধরনের সাইনবোর্ড এবং পোস্টার যেগুলো লাগানো আছে এগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এবং কি অনুমতি ছাড়া যেখানে সেখানে এই সাইনবোর্ড পোস্টার যেন না লাগানো হয় যেন। এখন কিন্তু বুঝতে পারবে কিন্তু বামে চলে, এটা কিন্তু অনেক বড় ছিল, এটা অনেক বড় ছিল না, এখান থেকে এটা অনেক বড় ছিল, কিন্তু এটা কিন্তু ভেঙে ফেলছে। কিন্তু এই কাজে সহযোগিতা করছে। আমি ঠাকুরগাঁও জেলার সকল যুব সমাজকে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, আমাদের এই ঠাকুরগাঁও জেলাকে রাজশাহী শহরে পরিণত করব, পরিষ্কার পরিচ্ছন্ন শহর তৈরি করব। ঠাকুরগাঁওর সকল যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান করছি। কি বলো ফরহাদ? আমরা যদি চাই যে ঠাকুরগাঁও শহরটা 10 দিনের মধ্যে রাজশাহীর মতো বানাবো, আমরা সকলে মিলে যদি 50 জন ছেলে যদি উদ্যোগ নিই, 50 জনের মধ্যে আমরা ইনশাল্লাহ পারবো 100%। যেমন এখানে একটা ছিল, দাদার কারণে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারলাম। এরকম শহরে অনেকগুলো সিগন্যাল বোর্ড খুলে দেখা যাচ্ছে প্রশাসনের দৃষ্টিকোণে এই জিনিসটা চালাচ্ছে। প্রশাসন চায় এই জিনিসগুলো সরাই দে, খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো সরে যাবে, আর সুন্দর একটা শহর পাবো আমরা। সহযোগিতা চাচ্ছি এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য, এই ধরনের সাইনবোর্ড যেখানে সেখানে লাগানো নিষেধ করার জন্য। সকলে ভালো থাকবেন, আর এই ভিডিওগুলো জনস্বার্থে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।